মানুষ হলো বহুরূপী, মনে রাখলেই নিজের ক্ষতি। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি রন প্রীতির বিষয়ে। আর তোমরা এটাও বলছো যে রন ভাইরাল হয়েছে প্রীতির জন্য, আবার প্রীতি ভাইরাল হয়েছে রনের জন্য। অ্যাকচুয়ালি কে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, কার জন্য, সবটাই আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। তাছাড়া তোমরা আজকের এই ভিডিওটাতে জানতে পেরে যাবে যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে আর কে কত টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে। তো চলো আর বেশি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই। তো আমি প্রথমে আলোচনা করতে চলেছি ইউটিউবে কার বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে। দেখো, তাদের একটি 8.5 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে, যেটা আগে ছিল প্রীতি মণ্ডল। কিন্তু তারা ওই ইউটিউব চ্যানেলটাতে যেহেতু দুজনেই ভিডিও আপলোড করতো, রন এবং প্রীতি, সেই জন্য কিন্তু ওই সাবস্ক্রাইবার্স যে রয়েছে 8.5 লক্ষ, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা বলতে পারি না যে প্রীতির সমস্তটাই সাবস্ক্রাইবার্স রয়েছে। আবার আমরা এটাও বলতে পারি না যে ওটা সম্পূর্ণটাই হচ্ছে রনের সাবস্ক্রাইবার্স। অ্যাকচুয়ালি ওদের দুজনের লাইফ স্টাইল দেখতেই কিন্তু মানুষ ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল, তাই কিন্তু আমরা বলতে পারি না যে 8.5 লক্ষ যে সাবস্ক্রাইবার্স রয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে প্রীতির। এখানে কিন্তু রনেরও লাইফ স্টাইল শেয়ার হতো, অর্থাৎ তাদের দুজনকে দেখেই কিন্তু ওই চ্যানেলের লোক সাবস্ক্রাইব করেছে। তাই কিন্তু আমি কিন্তু ওই চ্যানেল নিয়ে কোনো কথা বলছি না। এখন যে রয়েছে প্রীতি মণ্ডলের কাছে একটা আলাদা ইউটিউব চ্যানেল এবং রনদার কাছে রয়েছে একটি ইউটিউব চ্যানেল। তো ওই দুটো ইউটিউব চ্যানেলের মধ্যে কার বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে? বংরন লাইফস্টাইল, তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার্স রয়েছে 3,46,000। তবে বংরনের এই চ্যানেলটি হচ্ছে কিন্তু অনেক আগে। আর তোমরা তো সকলে জানো প্রীতি কিন্তু নতুন ভাবে সমস্তটাই শুরু করছে। তার কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, জাস্ট 1 বছর হয়েছে। ইতিমধ্যে তার ওই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স রয়েছে 3,08,000। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইউটিউবে যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশি এগিয়ে রয়েছে রনদা। তবে বংরন কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে না সোশ্যাল মিডিয়াতে, যতটা থাকে প্রীতিদি। তো তোমরা ইউটিউবে দেখতে পেলে বেশি এগিয়ে রয়েছে বংরন। তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে, রন নাকি প্রীতি? চলো তোমাদেরকে জানিয়ে দিই। বংরনের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 5,47,000। সেই জায়গায় প্রীতির ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে 2.1 মিলিয়ন। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে রনের চাইতে অনেক বেশি রয়েছে কিন্তু প্রীতিদির। এরপর আমরা দেখতে চলেছি ফেসবুকে কার বেশি ফলোয়ার্স রয়েছে। দেখো, রন কিন্তু অনেক আগে যেহেতু তার অ্যাকাউন্টগুলো খোলা, যেখানে কিন্তু তার প্রীতির লাইফ স্টাইল ভিডিও শেয়ার করতো, সেই জন্য কিন্তু রনের ইউটিউব বলো আর ফেসবুক বলো সব জায়গাতে কিন্তু বেশি ফ্যান ফলোয়ার্স রয়েছে। তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে 4,90,000। অন্যদিকে প্রীতি কিন্তু নতুন ভাবে ফেসবুক প্রোফাইল খুলেছে, যেখানে তার ইতিমধ্যে ফলোয়ার্স হয়ে গেছে 2,17,000। এক কথায় আমরা যদি দেখি টোটাল ফ্যান ফলোয়ার্স কার বেশি রয়েছে, তাহলে আমরা বলতেই পারবো যে 1 নাম্বার রয়েছে কিন্তু প্রীতিদি। প্রীতির কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে। 1 বছরের মধ্যে তার এই ফেসবুক বলো বা ইউটিউব চ্যানেল বলো প্রায় রনদার কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে। আর ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাচ্ছ দুটিই কিন্তু তাদের পুরনো অ্যাকাউন্ট, রনেরও এবং প্রীতিরও। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ রনের কত রয়েছে আর প্রীতির কত রয়েছে ফলোয়ার্স। তো কথাই বলা যায় যে রনের চাইতে ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে এগিয়ে রয়েছে প্রীতি মণ্ডল। তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই সোশ্যাল মিডিয়া থেকে কে কত টাকা ইনকাম করে থাকে। দেখো, সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না, সম্পূর্ণটা নির্ভর করছে তাদের সেই মাসে কিরকম ভিডিও ভাইরাল যাচ্ছে, কিরকম ভিউজ পড়ছে এবং সেই মাসে তারা কিরকম স্পন্সরশিপ করছে, তার উপর কিন্তু তাদের মাসিক ইনকাম নির্ভর করে। তো রনদা যেহেতু সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে ভিডিও আপলোড করে না, সেই জন্য কিন্তু সে এখন তেমন ভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারে না। যদি রনদা মোটামুটি ভিডিও আগের মতো আপলোড করে, তাহলে অবশ্যই সে প্রতি মাসে প্রায় 60,000 থেকে 80,000 টাকার মতো ইজিলি ইনকাম করতে পারবে। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু অ্যাক্টিভ নয়। অন্যদিকে কিন্তু প্রীতি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি অ্যাক্টিভ থাকে। যদি আগের মতো প্রতিনিয়ত সে যদি ব্লগ ভিডিও আপলোড করে, সেরকম ভাবে স্পন্সরশিপ করে, তাহলে প্রীতিদের কিন্তু মাসিক ইনকাম হয়ে যাবে 1 লক্ষেরও বেশি। তবে এখন তোমরা দেখতেই পাচ্ছ সচরাচর যে প্রীতিদি কিন্তু তেমন একটা ভিডিও আপলোড করছে না, প্রায় 5 দিন 6 দিন পর পর কিন্তু ব্লগ আপলোড করছে। যাই হোক, তবে এই ইনকামের দিক দিয়ে অবশ্যই কিন্তু রনদার চাইতে বেশি এগিয়ে রয়েছে প্রীতিদি। তো বন্ধুরা তোমাদের কার ভিডিও বেশি ভালো লাগে, রনদা নাকি প্রীতিদি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমরা জানতেই পেরে গেলে যে কে কার জন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে আমরা এটা বলতে পারি না যে প্রীতির জন্য রনদা ভাইরাল হয়েছে, কারণ রনদা অনেক আগে থেকেই ভিডিও বানাচ্ছে। এবং আমরা এটাও বলতে পারি না যে প্রীতি ভাইরাল হয়েছে রনের জন্য। হ্যাঁ, এক সময় তারা দুজন কাপেল ভিডিও বানাতো, সেইগুলো কিন্তু তাদের মানুষ দেখতে পছন্দ করতো। এক্ষেত্রে কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্স আরও বেড়েছে। মানে বলবো কি, তারা একসাথে ভিডিও বানিয়েছে বলে এইটা আমি বলছি না যে রনের জন্য ভাইরাল হয়েছে প্রীতি বা প্রীতির জন্য ভাইরাল হয়েছে রন। তো অবশ্যই তারা একসাথে ভিডিও বানিয়ে তাদের দুজনেরই লাভ হয়েছে। তো আমরা একটা কথাই বলবো, যদি তোমাদের সম্ভব হয় তো তোমাদের জুটিটি আবার এক হয়ে যাও। তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর কার ভিডিও তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।